হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 5.2 এর 2-এর দাগের আই পর্যন্ত অঙ্কগুলো এইচ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, আর 3টে অঙ্ক বাকি ছিল। আজকের ভিডিওতে এই 3টে অঙ্ক আলোচনা করব। তাহলে দেখো প্রথমে আয়ের অঙ্কটা কি বলেছে। আয়ের অঙ্কটাতে বলেছে 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 হলে কি মান চেয়েছে দেখো, a কিউব মাইনাস 1/a কিউব, a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 সমান কত, তাই তো প্লাস 2 এর মান বের করতে বলেছে। তাহলে এটা আমাদেরকে চেয়েছে, তাহলে কি করতে হবে দেখো। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে বলো, 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0। আচ্ছা, তাহলে এখানে এই 1 যেটা আছে সেটা আমরা প্রথমে সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে আসি। তাহলে কি আছে দেখো, বা 2a মাইনাস 2/a সমান 1। যেহেতু সমান চিহ্ন বাম দিকে থাকাকালীন এটা প্লাসে ছিল, তাহলে সমান চিহ্নের বিপরীত দিকে গেলে এটা হবে মাইনাস। তাহলে বা দেখো এখানে 2 গুণে আছে, এখানেও 2 গুণে আছে, আমরা 2টা কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে কী হচ্ছে দেখো, a মাইনাস 2 কমন নিল এখান থেকে 1/a সমান -1। আচ্ছা, এই 2টাকে আমরা এবার সমান চিহ্নের বিপরীত দিকে নিয়ে চলে আসবো। তাহলে কত হচ্ছে দেখো, বা a মাইনাস 1/a সমান, দেখো 2টা গুণে ছিল, তাই যখনই সমান চিহ্নের বিপরীত দিকে যাবে তখন এটা কি সাইনটা চেঞ্জ করবে, তার মানে গুণ থেকে কি হবে ভাগ, -1/2। আচ্ছা, এবারে আমরা দেখো উভয় পক্ষে যদি ঘন করে পাই, উভয় পক্ষে ঘন করে পাই, উভয় পক্ষে যদি ঘন করি আমরা তাহলে কী পাচ্ছি দেখো, a মাইনাস 1/a তার হোল কিউব সমান -1/2 তার হোল কিউব। এটা সমাধান করি, তাহলে বা সূত্র কি জানি বলো, a মাইনাস বি তার হোল কিউবের সূত্র a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এটা কি হচ্ছে দেখো, a কিউব, এখানে b মানে 1/a, তার মানে 1/a তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি, বি মানে এখানে 1/a ইন্টু a মাইনাস বি, তাহলে a মাইনাস বি মানে এখানে 1/a সমান কত হচ্ছে দেখো, -1/2 তার হোল কিউব মানে -1/2 ইন্টু -1/2 ইন্টু -1/2। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1/4, আর তার সাথে মাইনাস যদি 1/2 গুণ করি তাহলে দেখো প্লাসে মাইনাসে আবার -1/8, 4 2 গুণ করলে 8, তাহলে এখানটা হচ্ছে দেখো -1/8। তাহলে বা এটা এবার সমাধান করি, a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস, দেখো এখানে a আছে গুণে, এখানে এটা ভাগে, তার মানে a কাটবে, তাহলে 3 ইন্টু a মাইনাস 1/a সমান -1/8। আচ্ছা, তাহলে বা a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3। আচ্ছা দেখো a মাইনাস 1/a এই মানটা আমরা আগেও একবার পেয়েছি, দেখো a মাইনাস 1/a সমান -1/2, এটাকে আমরা 1 নম্বরটা সমীকরণ দিয়ে রাখছি। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, সমান, আচ্ছা গুণিত, যেহেতু a মাইনাস 1/a এর মানটা বসাবো, এখানে কত ছিল -1/2, তাহলে দেখো -1/2, তাই তো সমান -1/8। এখানে আমরা কি করলাম, a মাইনাস 1/a সমান -1/2 বসিয়ে পাই, তাই তো এখানে দেখো 1 নম্বর সমীকরণে একটা জায়গায় পেয়েছিলাম a মাইনাস 1/a সমান -1/2। তাহলে এখানে আমরা সমাধান করি, বা a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3-এর সাথে 1 গুণ করলে 3/2। আচ্ছা, এখানে দেখো এটা 3-এর আগে মাইনাস ছিল, আর -1/2 এর আগে 1/2 এর আগেও মাইনাস ছিল, মাইনাস আর মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, সমান -1/8। বা a কিউব মাইনাস 1/a কিউব সমান দেখো এটা -1/8 প্লাস 3/2, এটা তাহলে সমান চিহ্নের বিপরীত দিকে যাবে, তখন কী হবে সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাচ্ছে 3/2। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে কী পাচ্ছি দেখো, বা a কিউব মাইনাস 1/a কিউব সমান 8 আর 2 এর লসাগু, তাহলে 2 4 8, 2 1 2, তা কত পাচ্ছি 2 4 8, তাহলে 8 1 8 মানে -1 মাইনাস 2 4 8 মানে -4 3 12, এটা ভগ্নাংশে বিয়োগ হচ্ছে, দেখো 2 4 8, তাহলে 4 আর 3 গুণ করলে 12,
তাহলে কত পাচ্ছি দেখো, এ কিউব মাইনাস 1/a³ সো -1 -12 করলে -13/8, তাই তো। তাহলে এবার চেয়েছিল a³ -1/a³ প্লাস 2 সমান কত। তাহলে এখানে কি করছি দেখো, উভয় পাশে যদি আমরা 2 যোগ করি, a³ -1/a³ প্লাস 2 সমান -13/8 প্লাস 2। তাহলে দেখো বা a³ -1/a³ প্লাস 2 সমান, দেখো 8 আর কিছু নেই মানে 1 আছে জানি, তাহলে লসাগু 8 -13 প্লাস 8 2 16 সমান কত হচ্ছে দেখো, -13/16 করলে 3/8। তাহলে a³ বা -1/a³ প্লাস 2 সমান কত হচ্ছে দেখো, 3/8, তাই তো, এটাই চেয়েছিল। আচ্ছা পরের অঙ্কটা দেখো এবারে। আচ্ছা পরের অঙ্কটা দেখো, যে এর দাগে কি বলেছে, a³ + b³ + c³ সমান 3abc হলে a + b + c এর মান হিসাব করে লিখি। একটা শর্ত কি দিয়েছে, a not is equal to b not is equal to c। তাহলে যে দাগে কি বলেছে দেখো, বলেছে a³ + b³ + c³ সমান 3abc। তাহলে a + b + c সমান কত। তাহলে দেখো কীভাবে এটা হবে। তাহলে প্রদত্ত কি দিয়েছে, a³ + b³ + c³ সমান 3abc। তাহলে প্রথমে আমরা কি করব, 3abcটাকে বাম দিকে নিয়ে চলে আসি, a³ + b³ + c³ মাইনাস 3abc সমান 0। আচ্ছা এটা প্রথমে একটা সূত্রে আসবে দেখো, a³ + b³ এর সূত্র। তাহলে আমরা কি জানি, a³ + b³ এর সূত্র a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b প্লাস যা ছিল বাকিটা দেখো c³ মাইনাস 3abc সমান 0। বা কিউব জাতীয় পদগুলোকে এক জায়গায় নিয়ে আসি, a + b তার হোল কিউব প্লাস c তার কিউব মাইনাস 3ab ইন্টু a + b আর মাইনাস 3abc সমান 0। আচ্ছা এখানে দেখো একটা কিউবের সূত্র আসবে, একটা a + b তার হোল কিউবকে একটা রাশি ধরে আর c³, তার মানে পুরোটাকে যদি আমরা দেখি তাহলে a³ + b³ এর সূত্র। আচ্ছা এখানে a³ + b³ এর সূত্রটা একটু অন্য ব্যবহার করব। দেখো আমরা দুটো সূত্র জানি, একটা a³ + b³ এর সমান a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, এটা একটা সূত্র জানি যেটা এখানে প্রয়োগ করেছি। আরেকটা সূত্র জানি, a³ + b³ a + b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এখানে আমরা এই প্রয়োগটা করব। তাহলে দেখো বা a³ + b³ এর সূত্রটা কি a + b, তার মানে এটাকে যদি পুরোটা a ধরি এটাকে b ধরি, তাহলে কি হচ্ছে দেখো a + b + c a² মানে a + b তার হোল স্কোয়ার মাইনাস ab, তার মানে a + b ইন্টু c a + b ইন্টু c প্লাস b² মানে এখানে জানো c²। তাহলে দেখো বাকিটা যা রয়ে যাচ্ছে মাইনাস 3ab ইন্টু a + b মাইনাস 3abc সমান 0। বা তাহলে এখানে দেখো যেমন আছে a + b + c, এটাও যদি আমরা সূত্রে ভাঙি, এবার দেখো a + b তার স্কোয়ার সূত্র a² প্লাস 2ab প্লাস b² মাইনাস a + b এর সাথে যদি c গুণ করি তাহলে কি হচ্ছে দেখো মাইনাস ac মাইনাস bc প্লাস c²। আচ্ছা এটাকে যদি এবার ভাঙি, মাইনাস 3a² b মাইনাস প্লাসে মাইনাস 3ab² মাইনাস 3abc সমান 0। বা দেখো a + b + c। আচ্ছা তাহলে এটাকে এবার দেখো a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab মাইনাস ac মাইনাস bc, শুধু একটু সাজিয়ে নিয়েছি মাইনাস এখানে দেখো 3a² b 3ab² 3abc, তাহলে তিনটে রাশিতে আমরা কি কমন পাচ্ছি দেখো 3ab এটা কমন পাচ্ছি আর মাইনাস, তাহলে প্রতি ক্ষেত্রে যদি মাইনাস আর 3ab কমন নিয়ে হয় তাহলে কি থাকছে, এখানে একটা a থাকছে, এখান থেকে প্লাস যেহেতু মাইনাসটা কমন নিয়েছি মানে প্লাস b পড়ে থাকছে, আবার দেখো মাইনাস কমন নিয়েছি মানে প্লাস, তাহলে c পড়ে থাকছে সমান 0।
তাহলে বা তাহলে দেখো এটা একটা পুরো রাশি, এটা একটা পুরো রাশি, তাহলে এই দুটো রাশির মধ্যে আমরা কি কমন পাচ্ছি দেখো, এ প্লাস বি প্লাস সি এখানেও আছে, এ প্লাস বি প্লাস সি এখানেও আছে। তাহলে আমরা যদি এ প্লাস বি প্লাস সিকে কমন নিই পুরোটা, এ প্লাস বি প্লাস সি এটাকে যদি কমন নিই, তাহলে এখান থেকে দেখো এই রাশিটা রয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এসি মাইনাস বিসি। যেহেতু এ প্লাস বি প্লাস সিটা কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে কি পড়ে রয়েছে দেখো মাইনাস 3ab সমান 0। বা দেখো এ প্লাস বি প্লাস সি গুণিত কি দেখছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এখানে মাইনাস 3ab ছিল, এখানে প্লাস 2ab ছিল, তাহলে মাইনাস 3 থেকে প্লাস 2 বিয়োগ করলে হচ্ছে মাইনাস ab মাইনাস এসি মাইনাস বিসি সমান 0। আচ্ছা, যদি দুটো রাশির গুণফল 0 হয় তার মানে কি হবে, যে কোনো দুটো রাশির মধ্যে একটা রাশি গুণ হচ্ছে 0। ধরো আমি বললাম 3 গুণিত 0, তাহলে আমরা পাচ্ছি 0। আর একটা বললাম 0 গুণিত 4 সমান 0, দুটোর মানে কিন্তু একই। তার মানে কি দুটো সংখ্যার গুণফল যখন 0 হচ্ছে তার মানে কোনোভাবে কোনো একটা রাশিকে 0 হতে হবে। ঠিক আছে, তাহলে দুটি রাশির গুণফল, দেখো এটা গুণে আছে, দুটি রাশির গুণফল 0 হলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এসি মাইনাস বিসি এইটা 0, অথবা এটা 0, এ প্লাস বি প্লাস সি সমান 0। এবার দেখতে হবে কোনটা 0 হচ্ছে। আচ্ছা, এবার দেখো তার দুটি রাশির গুণফল ছিল, তার গুণফলটা 0। যদি দুটি রাশির গুণফল 0 হয় তাহলে দুটি রাশির গুণফল 0 হলে হয় এই মানটা 0, না হয় এই মানটা 0। আমরা এটা একটু সমাধান করে দেখি। তাহলে বা যেহেতু সমান চিহ্ন আছে বা ব্যবহার করব, তাহলে হাফ গুণ 2 করলাম, দেখো কেটে গেছে একই হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এসি মাইনাস বিসি সমান 0। বা হাফ দুইটাকে ভেতরে সবার সাথে গুণ করে দিই, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ac মাইনাস 2bc সমান 0। তাহলে বা হাফটা এখানে দেখো গুণে আছে, মানে এটা অপর দিকে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা ওটা তাহলে দেখো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ac মাইনাস 2bc সমান 0। হাফ এখানে দেখো গুণে ছিল, এদিকে নিয়ে যাই যদি তাহলে ভাগ হচ্ছে, ভাগ মানে হাফ, তাহলে 0 নিচে যদি কিছু থাকে, কোনো সংখ্যাকে যদি কোনো শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করে তাহলে আমরা জানি 0ই সম্ভব, তাই তো। তাহলে বা এটাকে একটু সাজিয়ে সূত্রের আকারে নিয়ে আসি, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab, দেখো মাইনাস 2ab ছিল, একটা স্কোয়ার নিলাম 2ab, তাহলে এখানে যদি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে আনতে যাই তাহলে আমাদের কী প্রয়োজন, প্লাস বি স্কোয়ার। আচ্ছা আবার দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc একটা নিলাম, এখানে সূত্রে আনতে গেলে কী দরকার, প্লাস সি স্কোয়ার। আচ্ছা প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac, তাহলে এখানে দরকার প্লাস এ স্কোয়ার সমান 0। দেখো এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, তাহলে আমরা কি পাচ্ছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান 0। এখানে একটা দেখো শর্ত কি আছে, বর্গরাশির যোগফল 0 হলে প্রত্যেক রাশি আলাদা আলাদাভাবে 0 হয়, প্রত্যেক রাশি আলাদা আলাদাভাবে 0, তাই তো। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0, আরেকটা কী পাচ্ছি, বি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান 0, আরেকটা পাচ্ছি সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান 0। তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0 মানে এ মাইনাস বি সমান 0, তাহলে এ সমান বি। এখানে দেখো বি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান 0 মানে বি মাইনাস সি সমান 0, তাহলে বি সমান সি। এখান থেকে কী পাচ্ছি, সি মাইনাস এ
তার হোল স্কোয়ার সমান 0, সি মাইনাস এ সমান 0, সি সমান এ। তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো, এ সমান বি, বি সমান সি, সি সমান এখানে। তাহলে এখানে কী পাচ্ছি সমাধানে, এ সমান বি সমান সি। কিন্তু দেখো অঙ্কের শর্ততে বলেই দিয়েছিল যে এ নট ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু সি। তাহলে এ সমান বি সমান সি সম্ভব নয়, কারণ কি প্রদত্ত এ নট ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু সি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে, যে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে এটা হয় 0 অথবা এটা সমান 0। তাহলে আমরা কি দেখলাম যে এটা সমান 0 হওয়া সম্ভব নয়, তাই তো এটা যদি 0 হয় তাহলে দেখো এ সমান বি সমান সি হয়ে যাচ্ছে, যেটা এই শর্ত মানছে না। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি সমান 0। দেখো এই মানটাই চেয়েছিল, এ প্লাস বি প্লাস সমান কত, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0। অঙ্কটা একটু বড় আছে, আর একবার ভালো করে দেখলে আশা করি অসুবিধা হবে না। পরের অঙ্কটা দেখি দেখো। আচ্ছা দেখো পরের অঙ্কটা কি বলেছে, কে দাগে বলেছে এম প্লাস এন সমান 5, এম এন সমান 6 হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউব সমান কত। তাহলে দেখো দুটো মান দিয়ে দিয়েছে, এম প্লাস এন সমান 5 আর এম এন সমান 6। তাহলে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার গুণিত কিসের মানটা চেয়েছে আমাদের, দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার গুণিত এম কিউব প্লাস এন কিউব, এম কিউব প্লাস এন কিউব সমান কত। তাহলে আমরা এখানে সূত্র বসিয়ে সোজাসুজি অঙ্কটা করতে পারি। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সূত্র মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এই দুটো সূত্র যদি এখানে দেখায় কি হচ্ছে দেখো, তাহলে এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস 2mn, এটা এই সূত্র এখানে প্রয়োগ করলাম। আর একটা কী পাচ্ছি দেখো, এম কিউব প্লাস এন কিউব মানে এম প্লাস এন তার হোল কিউব মাইনাস 3mn ইন্টু এম প্লাস এন, তাই তো। তাহলে এখানে দেখো দুটোরই আমরা মান জানি, যেহেতু এম প্লাস এনেরও মান জানি এম এন এর মান জানি, তাহলে সমান এম প্লাস এন মানে 5 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম এন সমান 2 ইন্টু এম এন এর মান জানি 6। তাহলে আর দেখো এম প্লাস এন মানে আমরা জানি 5 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু এম প্লাস এন মানে 5। তাহলে আমরা এখানে কি করলাম দেখো, এখানে এম প্লাস এন সমান 5 ও এম এন সমান 6 বসিয়ে পাই, 6 বসিয়ে পাই। তাহলে দেখো 5 তার হোল স্কোয়ার মানে 25 মাইনাস 6 2 12 গুণিত 5 তার কিউব মানে 125 মাইনাস 3 6 18, 5 আর 18 90। তাহলে এখানে দেখো 25 থেকে 12 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 13 গুণিত এখানে দেখো 5 9 10 11 12 35। তাহলে 35 আর 13 গুণ করলে কত হয় দেখো 35 13, 5 3 15, 3 3 9 গুণিত 5 1 5 আর 1 3 গুণ করলে 3। তাহলে 5 9 5 14 4 হাত থাকে 1 3 1 4 445। দেখো এটাতে মানটাই চেয়েছিল শুধু, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউব সমান কত। এখানে আমরা দেখো মানটা পেয়েছি। অতএব নির্ণেয় সমাধান এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার গুণিত এম কিউব প্লাস এন কিউব সমান 445। ঠিক আছে। আচ্ছা দেখো আজকে 3টে অঙ্ক করলাম, আই জে আর কে। এই অনুশীলনটা শেষ হয়ে গেছে। এখানে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওগুলো আরেকবার দেখে নিতে পারো। 5.2 এর 2 অঙ্কগুলো কমপ্লিট। থ্যাংক ইউ।